যে ছুটি নেওয়া হয়েছে? না, ছুটি দেয় নাই। ছুটি দেয় না। ওয়াইফের উপর বিরক্ত হয়ে ম্যাক্সিমাম টাইমে কিন্তু গালে থাপ্পড় মারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে তো মাদারীপুর গেছিলাম, অনেক হাজার হাজার বাইকার সাথে রাইড করছি। যাই হোক, আজকের সিনারিওটা একটু ডিফারেন্ট। আমি আছি বেলি রোডে। আমরা জানি আমরা যারা ঈদের ছুটিতে এই যে এত ঘোরাফেরা করতেছি, ইচ্ছা মতন এদিক ওদিকে যাচ্ছি, বাট কিছু মানুষ আছে যারা কিন্তু এই রাজপথে বসে আছে যেন আমরা নিরাপদে চলতে পারি। অবভিয়াসলি আমার বিষয়টা বুঝতে পেরেছেন কি, মোবাইলটা একটু হাতে নিয়ে, নাহলে কোন সময় কি একজন টানতে নিয়ে চলে যাবে। অবশ্যই বুঝতে পেরেছেন কি, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ, যারা কিনা আমার বন্ধু, আপনার বন্ধু, জনগণের বন্ধু। তারা কিন্তু রাজপথে আছে, তারা কাজ করে যাচ্ছে, তাদের কিন্তু কোনো ঈদের ছুটিও নেই। সো আজকে আমি আসছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে, তার সাথে একটু ঈদ গ্রিটিংস করব এবং সেই সাথে তার সাথে একটা ছোট্ট গেম খেলবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং যেই মানুষটার সাথে দেখা করতে আসছি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নেই, বিকজ তাকে আমরা সবাই চিনি, সবাই জানি এবং তার নামটা তার সামনেই তাকে বলবো, আপনাদেরকে জানাবো। কিন্তু সে হচ্ছে একজন ওয়ান অফ দি স্মার্টেস্ট কপ ইন বাংলাদেশ বলা যায়। অন দি আদার হ্যান্ড সে একজন মোটর বাইক প্রেমী, মোটর সাইকেল সে অনেক ভালোবাসে এবং সেই সাথে সে কিন্তু একজন বডি বিল্ডারও। তো চলুন তার সাথে দেখা করি, তার সাথে কথা বলি, ছোট্ট একটা মজা করি তার সাথে। সো যতক্ষণ বন্ধুর সাথে দেখা করবো তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। ইটস নট পেইড ভিডিও, বাট একটা জিনিস খুব ভালো লেগেছে আমার কাছে। আমি অনলাইনে দেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একটা এলইডি ডিসপ্লে, যেটা হচ্ছে গিয়ে লাইটের আকারে গ্রাফিটি ওয়াইজ এটা ব্লিঙ্ক করে, বিভিন্ন মনোগ্রাম, বিভিন্ন লেখা, বিভিন্ন রকমের কথা আপনাকে শো করবে। এটা কোনো হেল্পে আসবে না, বাট এটা গাড়ির জন্যে যদি আপনি নিতে চান আপনি নিতে পারেন। আমি আগে অর্ডার করেছিলাম, এটা অর্ডার করার পরে বেশ কিছুদিন পরে ডেলিভারিটা আসে, বাট আমি আসলে ভাবি নাই এতটা ভালো হবে, বাট প্রোডাক্টটা ইট লুকস ভেরি নাইস। এটা একটা অ্যাপের মাধ্যমে অপারেট হয় এবং হচ্ছে গিয়ে আপনার মোটামুটি 16 ইঞ্চি 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চির মতন লম্বা এই এলইডি ডিসপ্লেটা, স্ট্র্যাপের মতন একটা পাতলা কাপড়ের মতন, কাগজের মতন, যেটা কিনা আপনি গ্লাসের সাথে সহজেই স্টিক করে ফেলতে পারবেন। আপনার গাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার মন মতন যে কোনো ধরনের সাইন কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনি সেফটি রিলেটেড কোনো ইনফরমেশন গাড়ির সাথে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি দিতে পারবেন। আর এটা দিনের বেলার থেকে রাতের বেলায় খুব বেশি সুন্দর লাগে এবং দূর থেকে অনেক ক্যাচি হয়। এবং কাদের কাছ থেকে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমি কমেন্ট সেকশনে বেসিক্যালি আমি তাদের নামটা দিয়ে দিচ্ছি, সো আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। সো চলুন ফিরে যাই আমরা আমাদের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোহান, কি অবস্থা? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। বন্ধু কেমন আছো? আই এম ফাইন। এই যে ডিউটি করতেছি। ডিউটি করতেছো, এই যে ঘেমে গেছে পর্যন্ত সেই মানুষটা দেখতেই পাচ্ছেন, যার কথা তখন বলছিলাম, নামটা বলি নাই, উনি হচ্ছেন আমাদের সাদ্দাম হোসেন, দ্য প্রাইড অফ আওয়ার বাংলাদেশ পুলিশ। এবং সেই সাথে আরো অনেক কিছু বলছি। হ্যাঁ, তুমি একটু ভিডিওটা দেখে নিও। কেমন আছো? কেমন তো? আমি নিয়মিত, এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, but doing duty still, nothing to do. ঈদের টাইমে আর 2 দিন পরে ঈদ, তাই না? 2 দিন পরে ঈদ, but we have to do our duty continue. ঈদের ছুটি নেওয়া হয়েছে? না, ছুটি দেয় নাই। ছুটি দেয় নাই। আচ্ছা, আমরা সবাই ছুটি চলে গেলে জনগণের রক্ষা কবচ কে হবে? এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতেছিলাম আসলে শুরুতে, যে এই যে তোমার মতন আরো অনেকেই আছে সারা ঢাকা শহর কেন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে তারা এরকম করে কাজ করছে। তাদেরকে অবশ্যই স্যালুট জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা কাজ করতেছে বলেই কিন্তু আসলে আমরা নিরাপদে মুভ করতে পারতেছি। এটার কোনো ইয়ে নাই। আমাদের মতো এরকম অনেক স্টেক হোল্ডার্স আছে, আসলে গভর্নমেন্টের অনেক পার্ট আছে যারা, যেমন জরুরি বিদ্যুৎ, তারপরে আপনার ফায়ার সার্ভিস, তারপরে বাংলাদেশ আর্মি, সবাই আসলে উই আর ওয়ার্কিং টুগেদার ফর আওয়ার কান্ট্রি, আওয়ার পিপল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সময় নষ্ট করবো না, আমি আসছি তোমার সাথে একটু দেখা করতে। থ্যাংক ইউ, খুব ভালো। আর হচ্ছে গিয়ে একটা ছোট্ট গেম খেলবো, টাইম আছে? বেশি না, 2 মিনিট। শর্টকাট শেষ করো। শর্টকাটে? আচ্ছা, আমি হচ্ছে আমাদের স্মার্ট কপ সাদ্দাম হোসেন, ওনাকে আমি 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করব। অনেক বড় সায়েন্স কোনো কিছু না, ধাঁধার মতন 5টা ধাঁধা জিজ্ঞেস করব। ছোট থেকে ধাঁধায় অনেক দুর্বল, সমস্যা নাই, বলো সমস্যা নাই। ওকে, সো আমি দেখি কয়টার অ্যানসার দিতে পারে। আপনারা পাজল হয়ে যায়, আমি কিন্তু পাজল হয়ে যাই। আচ্ছা বলো দেখি। আচ্ছা শুরু করি। কোন বলের কোনো আকার হয় না? কোন বল? বল বল বল
তুমি তো জিম টিম সবল। করো, জিমে বল ইউজ করা হয়? হ্যাঁ বল ইউজ করি, আমি কার্ডিও যখন করি অ্যাপসের ওয়ার্কআউটের জন্য বল ইউজ করি। আচ্ছা মনোবল, এম আই রাইট? সবল মনোবল, হ্যাঁ এই দুটোর মনোবল, মধ্যেই। মনোবল রাইট। মনোবলের কিন্তু কোনো আকার হয় না গাইস। ওকে নেক্সট কোয়েশ্চেন, মানুষ কখন নিজের গালে নিজে থাপ্পড় মারে? সো কনফিউজিং। অনেকে থাপ্পড় মারে যখন দেখা যাচ্ছে যে বিরক্ত হয়, অর্থাৎ ওয়াইফের উপর বিরক্ত হয়, ম্যাক্সিমাম টাইমে কিন্তু গালে থাপ্পড় মারে। কখন এরকম করা হয়েছে? এটা বলা যাবে না, পাবলিকলি বলা যাবে না। থাপ্পড় মারে হতে পারে সামথিং, মাছি বসলে, মশা মাছি, মশা মাছি, হ্যাঁ মশা মাছি বসলেই কিন্তু আসলে Okay, আমরা win, win. থাপ্পড় মারি, ঠিক আছে? দুইটাই পারছি, কাছাকাছি। বলো বলো। ওকে, কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা আবার ফিরে পায়? কে সকালে মাথা হারায়, রাত হলেই আবার ফিরে পায়? মাথা হারাই মানে মাথা খুলে চলে যাই। সরি, পাস। পাস, শিওর? শিওর। এটা হচ্ছে গিয়ে বালিশ। বালিশ বালিশ। নিয়ে ঘুমাই আমরা রাতের বেলা, সকালবেলা হলে বালিশ Oh, থেকে বের হয়ে correct, আসি, correct, আবার correct. রাতের বেলা ফিরে যাই। ওকে, সো কনফিউজিং। Another question. ওকে। একই প্রশ্ন কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা উত্তর দেয়, এই প্রশ্নটা কি? খুবই ইজি প্রশ্ন- কিন্তু আবার একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল, আলাদা আলাদা উত্তর দেয়। ওকে, হোয়াটস ইওর নেম? এক্স্যাক্টলি, তোমার নাম কি? আমার নাম রোহান। ইয়া। ক্যামেরার পিছনে মানুষের নাম এশা। আউট অফ 4 3। ওকে, ওকে, কন্টিনিউ। না 4টা হয়ে গেছে, এখন 5 নাম্বার কোশ্চেন আমরা যাচ্ছি। এটা ও, 5টা। এটা হচ্ছে গিয়ে কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা? পাওয়ার ব্যাংক। এক্স্যাক্টলি, It's very easy question. এক্স্যাক্টলি। না কয়েকটা ইজি একটু হোয়ার রাখছি। ইজ মাই গিফট? গিফট, আমি যে 5টার মধ্যে 4টা পেরেছি। অফ স্ক্রিনে দেখা যাবে। ওকে, ঠিক আছে। ওকে ওকে। খুব ভালো লাগলো বন্ধু। আমারও খুব ভালো লাগলো। It was a very আসলে nice meeting you. নাইস মিটিং ইউ টু, বাই বিকজ তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো। Exactly. আই মিস ইউ এন্ড সেম রনেশ। হিয়ার। তুমিও ব্যস্ত, আমরাও ব্যস্ত দুজনকে। থাকি, বাট এখন আমরা ফ্রি আছি, বাট তুমি ব্যস্ত আছো, তারপরও সময় দিতে অনেক ধন্যবাদ। লাস্ট আরেকটা কথা, ঈদ যাত্রায় প্রচুর বাইকার, কালকে আমি মাদারীপুর ভাঙ্গা গেছিলাম দেখার জন্য আমাদের একটা কাজে, Correct. সেখানে প্রচুর বাইকার গেছে, তারা প্রত্যেকেই যাচ্ছে দেশে হ্যাঁ, বাড়িতে। এই বাইকারদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বেসিক্যালি বাইকারদের উদ্দেশ্যে বলবো, আসলে বাইকার ভাইদের প্রতি একটা আমার অন্যরকম ক্রেজ আছে, আমার ভালোবাসা আছে, আমার সম্মান আছে। আসলে বাইক নিয়েই আমার চলতে হয় এবং আমার জবটাই আসলে তুমি জানো যে আসলে বাইক কেন্দ্রিক। তো এক্স্যাক্টলি, সবসময় বাইকের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। আমি চাই যে যারা বিশেষ করে ঢাকার বাইরে যাচ্ছে, তোমরা সবাই সেফটি মেনে চলবে এবং হ্যান্ড গ্লোভস, তারপরে লেগ গার্ড, তারপরে যেটা আছে যেটা বাইকের জন্য ভালো এবং সেফটি, এবং তোমরা ওভার স্পিডে যাবে না। অবশ্যই নিজের জীবনের মূল্য অনেক বেশি, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য বেশি। আমরা অনেক সময় মনে করি জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি, আসলে এরকম না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তোমরা সেফটি, সিকিউরিটি মেনে চলবে এবং ট্রাফিক আইন মেনে চলবে, তাহলে দেখবে সুন্দর করে বাবা মার সাথে ঈদ করে আবার ঢাকায় ফিরে আসছো এবং আমরা আবার একসাথে চিল করব, অনেক মজা করব এবং আমাদের বাংলাদেশের মানুষ সবাই যেন সুন্দরভাবে, বাইকারদের প্রতি যে একটা নেগেটিভ ধারণা আছে সেই ধারণা থেকে আমরা দূরে চলে আসতে চাই এবং আমরা চাই সুন্দর এবং সিকিউরড একটা সড়ক ব্যবস্থা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আর বাইকটা কই? আমি তো বাইকটা এখনো দেখি নাই। বাইকটা আমাকে ওই কিন্তু সাইডে তুমি আছে। treat আমি এখন নাম্বার হয়ে পর্যন্ত গেছে, দিলা না। দেখবা আমার নাম্বার হচ্ছে জোড়া নাম্বার 547272। ও মাই গড, আপনাদের জন্য কোয়েশ্চেন থাকবে, সাদ্দাম হোসেনের যে বাইকটা, সেই বাইকটা কি বাইক বলে দিব? না থাক, এটা কোশ্চেনই থাক। এটা কোয়েশ্চেনই Comment থাকলো, section-এ দিবে। কমেন্ট সেকশনে দেখতে হবে। সো থ্যাংক ইউ সো Thank you মাচ। so much. একবার ঈদ মোবারক আমরা করে নিই। বন্ধু, ঈদ মোবারক। ঈদের দিন দেখা হয় কিনা ঠিক নাই। ইনশাআল্লাহ, Thank you. ইনশাআল্লাহ। এন্ড থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।